সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে সত্যি খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো, ভাদ্র মাস শেষ হতে যাচ্ছে। তো জামা কাপড় রোদে দিচ্ছি, আলমারি যত জামা কাপড় আছে, শাড়ি আছে। তো দেখো, ওইদিকে মা আর আমি দুজন মিলে লেগে গেছি সকাল থেকে কাজ করতে। আর ওই যে টিফিন ফিফিন বানানো হয়ে গেছে, তো তোমাদের সাথে সেসব কিছুই শেয়ার তোমাদেরকে দেখিয়ে দিই। মা এখন কাপড় মিলছে। তো বন্ধুরা, এর মধ্যে কিছু কিছু শাড়ি আছে নতুন, মানে নতুন কেনার কিছু কিছু শাড়ি দেখো কবে কার, মানে বিয়ের প্রথমকার কেনা শাড়ি। কি করছো? আর কটা জামা কাপড় আছে, নিয়ে আসি গামলায় ভরে। তারপরে তারপরে ধোবো বলছি, তারপরে আবার মিলতে দেবো। দিয়ে মা মিলতে থাকছে, আমি নিয়ে আসি কাপড়গুলো। আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, দুদিন তো বৃষ্টির জন্য কিছু করতে পারিনি কাজ। আর পুজো তো সামনে আসছে, কিছু করার নেই। এর মধ্যেই কাজগুলো সব করতে হবে। কাপড় নিয়ে চলে আসলাম। ওই দেখো, ওই গামলাটা ভরে আবার মা দিচ্ছে এখন। আর এত কষ্ট লাগছে, কিছু বলার নেই। 3বার 4বার ছাদে ওঠা। তো চলো, আর আজকে রোদটাও দিয়েছে খুব সুন্দর। আবার বৃষ্টি চলে আসবে কবে তার ঠিক নেই। আর ভাদ্র মাস শেষ হতে যাচ্ছে, তো ভাবলাম চলো জামা কাপড়গুলো আজকে দিয়েই দিই। জামা কাপড় দিয়ে চলে আসা হয়েছে। দেখো, আলমারি পুরো ফাঁকা। আলমারি পুরো আজকে ফাঁকা করে দিয়েছি বন্ধুরা। অনেক 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 কাজ, কিছু বলার নেই। আর এইদিকে বরের গাড়ি জ্বালাতে না আমি ভালো করে আলমারিটাও খুলতে পারি না, কি বলবো। থেকে চলে আসলাম আজকে, আর ভিডিও করিনি। দেখো, বাজার থেকে গিয়ে নিয়ে এসছি। সকালবেলা বর মাছ নিয়ে চলেছে। তো মাছটা তো এখনো কিছুই করিনি, মাছটা ধোবো পরে। তো এখন আগে ভাতটা চাপিয়ে দিই, আর এদিকে আমি দুধ গরম করে বাবিয়াকে খেতে দিই। দেখো, এদিকে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে চকোসের প্যাকেট নিয়ে এসেছি একটা। মেয়েটাকে চকোস দিয়ে দেবো, মেয়েটা খেতে খুব ভালোবাসে, তো তাই ভাবলাম একটু দুধের সাথে দিলে পেটটা একটুখানি ভর্তি থাকবে। তাই জন্য আমি দুধ আর চকোস ওকে দিয়ে দেবো। দুধ আর চকোস খেয়ে মেয়ে যাবে টিউশনি। তো টিউশনি পড়তে যাবে 12টার সময়। আর ঘুম থেকে উঠেছে প্রচণ্ড দেরিতে, কি বলবো। তো আজকে দেখো কি করছে ও, বদমাইশি, মানে কিছু বলার নেই। বলো চকোস, চকোস চকোস খাবে তুমি? গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। বলো আমি এখন চকোস খাবো। চকোস খেয়ে বলো, চকোস খেয়ে টিউশনি যাব। আবার জনি জনি বলে দাও তো এখন। তো বন্ধুরা দেখো, আমি বাবিয়াকে টিউশন দিতে চলে যাচ্ছি। আর এদিকে আমার ভাত হয়ে এসছে, প্রায় ঢাকা থাকবে, এসে উপর করবো। আর এদিকে আমি লাউ তরকারি করে ফেলেছি, আর মাছ এসে রান্না করব। দাঁড়া, দরজা দিক, দরজা। তো বন্ধুরা, এবার চলে যাচ্ছি ওপরে ছাদে, কাপড়গুলো নিয়ে আসি। মেঘ করে করে এসছে, তো অনেক কাপড় আছে। একবার নিয়ে গেলাম, আবার এখন নিয়ে আসি। আর পুরো ঘরে কাজ বাজ সব হয়ে গেছে। এইদিকে আমার ঠাকুর ঘর তো পুরো পরিষ্কার করে রাখা আছে। মা চান করে পুজো দেবে আজকে, যেহেতু ঘরের কাজগুলো আগে করে নিচ্ছে, মা চান করবে একটু লেটে। আর এদিকে দেখো, এই ঘর দুয়ার পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। তো চলো, উপরে কাজগুলো করা থাকলে তবুও অনেকটা নিশ্চিন্ত থাকি। তো চলো যাই। আর বাইরে করেছে মেঘ, তোমাদেরকে দেখিয়ে দিই বাইরে কেমন মেঘ করেছে। এদিকে দেখো, আকাশ ভার করে এসছে, মানে কি বলবো বন্ধুরা, কখনো রোদ করছে, কখনো মানে মেঘ করছে। তো মেঘ যেই দেখেছি, ভয়ে বন্ধুরা আগে কাপড় জামা নিয়ে আসতে শুরু করলাম, কারণ ছাদে প্রচুর প্রচুর কাপড় দিয়েছি। এইদিকে ঘরে ডেলিকার জামা কাপড় কেচেছি, সেগুলো শুকাতে দিয়েছি। এদিকে আলমারি যত জামা কাপড় আছে সেগুলো শুকাতে দিয়েছি, কিছু বলার নেই। মানে এত জামা কাপড় শুকাতে দিয়েছি, যদি বৃষ্টি বাই চান্স চলে আসে তাহলে সব মানে ভিজে একদম চুপচুপে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, ওপরের এইগুলো সব পরিষ্কার হয়ে গেছে, সিঁড়িঘর। এখন শুধু বাকি আছে নিচের ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করবো, তাহলেই হবে। এইদিকে সব কাজ বাজ
উপরের দিকে ছাদও পরিষ্কার করা হয়ে গেছে। উফ বাপরে, হাঁপিয়ে গেলাম আমি পুরো। দেখো আমার ছোট্ট বাবি আর ছোট্ট বার্কার, কি সুন্দর না, ভালো লাগে, মানে ছাদেই ছিল এতদিন ধরে। এটা আমার বাবি আর ওয়ার্কার ছিল, তো এই ছাদে থেকে থেকে না বন্ধুরা নষ্ট হয়ে, মানে নষ্ট হয়নি এখনো ঠিক। তো চলো এখানে রেখে দিই ওয়ার্কারটা, থাক। খুব সুন্দর ছিল ওয়ার্কারটা। আমি কাপড় জামা তুলতে লেগে গেলাম তাড়াতাড়ি করে। তো দেখছো ওইদিকে কত জামা কাপড় দেওয়া হয়েছে রেলিংয়ে। তো অনেক জামা কাপড় কাচা হয়েছে, আজকে কাচা হয়েছে, তারপরে দিয়েছি গোটা ছাদ মিলে জামা কাপড়। তো চিন্তাতে ভারী মানে পাগল হয়ে যাচ্ছি যে এত জামা কাপড় আবার তুলে নিয়ে যেতে হবে। এইদিকে রান্নার গ্যাস বন্ধ করে চলে আসলাম জামা কাপড় তুলতে। ওইদিকে বাবিয়াকে টিউশন দিয়ে চলে এসেছি। তো এইটুকু টাইমের মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, তারপরে আবার এই মানে জামা কাপড় তুলে নিয়ে যেতে হবে নিচে, তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আবার যেতে হবে বাবিয়াকে টিউশনে আনতে। তারপর টিউশন থেকে এনে ওকে ঘরে রেখে আবার যেতে হবে আমার বড় মেয়েকে স্কুল থেকে আনতে। তো বন্ধুরা এইভাবেই চলছে, কি বলবো, কিছু বলার নেই। এরকম ব্যস্তভাবেই চলে আমার প্রতিদিন। তো বন্ধুরা চলো নিয়ে চলে যাই ঘরে। মাথায় না নিলে নয়, নিতেও পারবো না। দেখো মাথায় কত আছে জামা কাপড়, এখনও এসে ওই কত পেছন দিকে আছে সব জামা কাপড়, সেগুলো নিয়ে যাব। আর এদিকে নিচে গামলাতে মানে বস ব্যাগে আছে, সেগুলোও নিয়ে যাও। তো চলো তাড়াতাড়ি করে নিয়ে চলে যায়। কি গরম দিয়েছে, রোদও দিয়ে। দেখো বন্ধুরা আমাদের সামনের মোড়ের মানে পুজো, যেটা আমাদের একটুখানি পাশেই, মানে দুর্গা পুজো। তো দেখেছো কত বড় বড় গেট হয়েছে। এবারে নাকি 25 বছর পূর্ণ হলো, তো প্রতি বছরের থেকে এবছরে নাকি আরও বড় করে হবে পুজো। তো দেখো কত সুন্দর করে প্যান্ডেল করেছে, মানে এগুলো সব গেট বানিয়েছে। তো আমাদের পাশে মণ্ডপেই হবে পুজো, আর অনেক বড় পুজো হবে। দুর্গাপুরের মধ্যে নাকি নামে এসছে, মানে বড় বড় প্যান্ডেলগুলোর লিস্টের মধ্যে এই পুজোটা এসছে। রোদও উঠেছে, দিয়ে বৃষ্টিও পড়ছে। ছোটোবেলায় আমরা কি বলতাম, শিয়ালের বিয়ে হচ্ছে। তো চলো দেখো আমার রান্নাবান্না তো সব হয়ে গেছে। তো দেখো কী কী রান্না করলাম আজকে, তোমাদেরকে দেখিয়ে দিই। একটু তাড়াহুড়োর মধ্যে আজকে কিছুই বেশি রান্না করিনি, তো যা পেরেছি তাই করেছি। মাছের তেল আর মাছের মাথা দিয়ে করেছি লাউয়ের তরকারি। সত্যি করে বন্ধুরা করে দেখবে, খুব ভালো লাগে মাছের তেল আর মাছের মাথা দিয়ে। আর এদিকে দেখো আমি করেছি মাছ ভাজা আমাদের জন্য, আর মূলো ভাজা। তো এগুলো আমরা খেয়ে নেব। আর এদিকে মা বাবু আর বরের জন্য করেছি হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে, বেশি করে টমেটো দিয়ে আলু সেদ্ধ করে মাছের ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে, কারণ আমার ওই টমেটো এত দিয়ে ভালো লাগে না। তো চলো ভাত টাত খেয়ে নিই, খাবার দিয়ে দিই। তো তারপর আবার আছে বিকেল থেকে কাজ। তো বন্ধুরা দেখো আবার চলে আসলাম বিকেলবেলাতে। সন্ধে হয়ে গেছে, বিকেল বলতে এখন বাজে সন্ধে 7টা। তো আমরা চলে যাচ্ছি জন্মদিনে। তো আজকে আমাদের বান্টির জন্মদিন। তো বান্টি বলতে তোমরা অনেকেই চেনো না। তো বান্টি হচ্ছে আমাদের ঘরে যে বাচ্চাটা 5 মাস বয়স থেকে থাকতো। তো যে ছেলেটা আমাদের ঘরে মানে আমার ননদ আর মা দুজন মিলেই দেখাশোনা করতো। তো সেই বাচ্চাটার আজকে জন্মদিন। তো ও 5 বছর বয়সে, 5 মাস থেকে 5 বছর বয়স অবধি আমাদের বাড়ি ছিল। তো 5 বছর বয়সে তখন পাশে একটা কাকিমা আছে, মুখার্জি কাকিমা, তো তার বাড়িতে থাকে। তো ওই কাকিমাই এখন দেখাশোনা করে। তো দেখো ওর আজকে 8 বছরের জন্মদিন, তাই জন্য আমরা আজকে একটা গিফট কিনতে এলাম। আমি দিদি ওরা চলে গেল জন্মদিনে, আমি গিফট কিনে তারপর যাব জন্মদিনে। তো একটা ভাবছি পেন্সিল বক্স দিয়ে দেবো আর কালার দেবো, কালারের সেট। ও খুব মানে খুব সুন্দর ড্রয়িং করে, আর ওর প্রতিটা কাজই খুব সুন্দর। যেমন ড্রয়িং করে তেমন হাতের কাজ, তেমন পড়াশোনাও খুব বুদ্ধি। তো ওর আজকে জন্মদিন। তো বলেছে ওই দিদি দাদা সবাই বলেছে আমাদেরকে তো জন্মদিনে যেতে, তাই জন্য আমি আর দিদি বাচ্চাগুলোকে নিয়ে চলে গেলাম। তো দেখো ওকে এই সামান্য একটা ছোট্ট গিফট দিলাম। তো ও সত্যি করে ওর জীবনটা যেন আরও সুন্দর হয়, ও যেন ভবিষ্যতে অনেক বড় একটা মানুষ হয়, সেটাই কামনা করি। আর এদিকে দেখো একটা গিফট কি মানে ও এত সুন্দর ড্রয়িং করে, কিছু বলা নেই, ওর সব কিছু সুন্দর। মানে ও বাচ্চাটা পড়াশোনাও সুন্দর। 5 মাস বয়স থেকে ভাবো 5 বছর অবধি আমাদের কাছে ছিল, অন্যরকমই একটা টান। আর দেখো এই দাদার দোকান থেকে কি সুন্দর সুন্দর কানের। চলো এই দেখো গিফট নিয়ে চলে যাচ্ছি। ওদিকে মেয়েরা চলে গেছে দিদির সাথে, তো আমি গিফট আনতে গেছিলাম, যাই জন্মদিনে। দেখো এই পিঙ্কিদের কাছে কিন্তু মানে আমাদের বান্টি কিন্তু ছোট থেকে মানুষ হয়েছে, তারপর মায়ের কাছে। তো দেখো আজকে এই বান্টিরই আজকে জন্মদিন। তো ও এত খুশি, কিছু বলার নেই।
কারণ দিদি ওকে ছোটো থেকে সত্যি করে মানুষ করেছে একদম, মানে ছোটো থেকে একদম 4 বছর 3.5-4 বছর অবধি মানুষ করেছে। তারপরে আমার মা, মানে মা মানুষ করেছে। তারপরে মানুষ বলতে মানে ছিল আমাদের কাছে। তারপরে এই কাকিমার বাড়ি চলে এসেছে, এই মুখার্জি কাকিমার বাড়ি। এখন মুখার্জি কাকিমা দেখাশোনা করে ওর। তো দেখো সবাই মিলে মানে খুব আনন্দ করছে আজকে। আর সত্যি ওর জন্মদিন, ছোটো থেকে ছেলেটা দেখতে দেখতে এত বড় হয়ে গেছে, মানে কিছু বলার নেই। 8 বছর বয়স হয়ে গেল ওর, দেখো। তো ওরই আজকে জন্মদিন, আর এত খুশি এত খুশি কিছু বলার নেই। ও তো পিসিকে, মানে পিঙ্কি পিসি ওর, তো ছোট থেকে পিসির কাছে মানুষ হয়েছে আমাদের এই বান্টি। তো দেখো দেখে এত খুশি হয়েছে কিছু বলার নেই। দাদা দিদি ছোট্ট করে ও জন্মদিন পালন করেছে, কারণ দাদা দিদি যেহেতু এই বছর বেশি বড় করতে পারবে না, সেই জন্য দাদা দিদি ছোট্ট করে জন্মদিন পালন করেছে। তো দেখো এদিকে বাচ্চাগুলোকে, ওর বন্ধু সবাই একসাথে পড়াশোনা করে, তো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এদিকে দেখো মানে ও নিজে না খেয়ে আগে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। খুব ভালো লাগছে, আর ওর এত আনন্দ পেয়েছে কিছু বলার নেই, মানে খুব আনন্দ পেয়েছে। আর দাদা দিদি ডিউটি করে যেহেতু, সেই জন্য টাইমও পায় না বেশি একটা। তো দেখো এখন নিয়ে এসে এখন পিসির পাশে আর আমার পাশে, দুজনের পাশে বসে আছে। তো দিদি তো বান্টিকে পেয়ে খুব খুশি, কারণ দিদি ছোটো থেকে যেহেতু মানুষ করেছে, একটা অন্য রকমের মানে কি বলবো ভালোবাসা আছে। এইদিকে দেখো আমাদের মেঘুরানি কেমন বাহাতে করে কেক খাচ্ছে, আর ওইদিকে আমার বাবিয়া রানী মেঘুরানি দুইজন কেক খাচ্ছে। আর এদিকে দিদি দেখো কেক দিচ্ছে কেটে কেটে, আর এদিকে আমাদের বান্টি সোনা সবাইকে কেক দিয়ে দিচ্ছে। তো দেখো আমাকেও কেক দিয়েছে, খুব সুন্দর ছিল কেক। আর এই দেখো কাকিমার, মানে মুখার্জি কাকিমার নাতি, তো পুচকুটা আমার কোলে বসে আছে। আর এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিল, দিদিও সার্ভ করে দিচ্ছে সাথে সাথে। তো দেখো এদিকে খেতে বসে গেছে। তো আমি আর দিদিও বসে গেছি লাস্টকালে। দেখো লুচি পায়েস, যেহেতু সব নিরামিষ সেজন্য দিদি খাচ্ছে। তো সবই নিরামিষ রান্না হয়েছে, সেজন্য খাচ্ছে। আর সত্যি করে খুব ভালো হয়েছিল, আর পায়েসটাও খুব সুন্দর হয়েছিল। আর লাস্টে দেখো লাস্টে দিয়ে দিল আইসক্রিম আর হজমোলা। এগুলো তো বাচ্চাদের এত প্রিয় আইসক্রিমের প্রতি। আর দেখো বাড়ি চলে আসলাম, বাড়ি এসে দেখি বাবা দিদি কি সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে। তো এই শাড়িটা মাকে দিয়েছে, তো খুব ভালো লাগলো শাড়িটা দেখতে, সত্যি খুব সুন্দর। মানে কালারটাও খুব সুন্দর, আর মানে ডিজাইনটাও খুব সুন্দর। তো মাকে বলি তোমার সবসময় এরকম কালারের শাড়ি খুব পছন্দ হয় মায়ের। তো দেখো শাড়িটা ভালো লেগেছে। আর একটা শাড়ি দেখায়, যে শাড়িটা সত্যি আমার মনে খুব 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 লেগেছে, মানে এত সুন্দর দিয়েছে, মানে শাড়িটা কিছু বলার নেই। তো তোমাদেরকে দেখায়, দেখো এই শাড়িটা, এই শাড়িটা এত সুন্দর লেগেছে বন্ধুরা, কিছু বলার নেই। দিদি সত্যি খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে, মানে সত্যি শাড়িটা এত পছন্দ হয়েছে, আমার মনে লেগেছে কিছু বলার নেই, মানে এত সুন্দর শাড়িটা। আর সত্যি করে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। আর সত্যি দিদি প্রতি বছর কিছু না কিছু দিয়ে থাকে, আমরাই সেই পরিমাণে কিছু দিতে পারি না। তো দিদি খুব সুন্দর শাড়ি দিয়েছে, এত সুন্দর শাড়ি দিয়েছে, দিদির পছন্দটা এত সুন্দর কিছু বলার নেই। দেখো শাড়িটা মানে কাপড়টাও খুব সুন্দর। তো এই শাড়িটা দিদি দিয়েছে পুজোতে, এবারে এটার ব্লাউজ পিস বানাতে হবে। তো শাড়িটার কালারটাও খুব মিষ্টি, মানে এই রানী কালারের মধ্যে আকাশি কালার। আমি এতদিন সবার ফোনেই দেখতাম যে এরকম কালারের শাড়ি খুব ভালো লাগে, সেই থেকে আমারও পছন্দ হয়েছিল। তো দেখো এদিকে খাটের মধ্যে দেখো এখনও কতগুলো কাপড় জামা গোছাতে বাকি আছে দেখো বন্ধুরা, আর কয়েকটা গোছানো হয়েছে। তো এক একটা কাপড় ভাঁজ করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। আর দেখো এখানে কত পুরনো পুরনো শাড়ি আছে, মানে পুরনো আগেকার যে শাড়িগুলো সেগুলো রয়েছে, আবার নতুনও রয়েছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি সত্যি 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 খুব ভালো লাগে ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা সুন্দর ব্লগে।